সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। যে করেই হোক পাক ভারত দ্বৈরথ যেন হয় সেই বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড। খবর ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোর। এমন জটিল পরিস্থিতির মাঝেই শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত পাক ভারত ম্যাচ না হলে আইসিসির ব্যাপক আর্থিক লোকসানের বিপরীতে কঠিন সব শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তানকে, এটা স্পষ্ট। সম্ভাব্য সবকিছু জেনেই হার্ডলাইনে পিসিবি, যেখানে তাদের তুরুপের তাস অতীতের এক চুক্তি। 2014 সালের পিসিবি বিসিসিআই এর ওই চুক্তি অনুযায়ী 2015 থেকে 23 সাল এই 8 বছরে দুদেশের মধ্যে 6টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। এমনকি ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ারও কথা ছিল। শুধু তাই নয়, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া, সেই বিশ্বাসে 2023 বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল ম্যান ইন গ্রিন। সেসব লিখিত চুক্তি বা মৌখিক আশ্বাসের কিছুই রাখেনি বিসিসিআই। তাই আইসিসির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা পাকিস্তানের জন্য সহজ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আর্থিক কিংবা আইনি প্রক্রিয়ায় গেলে পিসিবি সামনে আনবে এসব ইস্যু। তবে ভারত আর পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, পাক ভারত দ্বৈরথ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসির সদস্য প্রতিটা দেশ। তাই একাধিক বোর্ড অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে আইসিসির সাথে, অনুরোধ করেছে যে করেই হোক এই ম্যাচ যেন মাঠে গড়ায়। মাঠের চেয়ে টেবিলের খেলায় যখন জমজমাট ক্রিকেট, এমন সময়ে বিশ্বকাপ খেলতে কলম্বো পৌঁছেছে পাকিস্তান দল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।